কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আমার আপনার নবী দয়াল নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে হেঁটে 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 যায়। ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখতে পায় বেলাল হুজুরের কাছে, বেলাল হুজুরের কাছে ও মানুষ জড়ো হয়ে আছে। আল্লাহ রাসূল টুক 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 করে এগিয়ে যায়। না না না, বেলাল হুজুর বলে মক্কার মানুষেরা আমাকে কেউ একবারও সাহায্য করলো না। কিন্তু না না না, আল্লাহ রাসূলকে যখন দেখতে পেলাম আমি মনে মনে ভাবলাম এই একজন ব্যক্তিকে আমি মক্কার জমিনে কোনোদিন দেখি না। কিন্তু না না না, আমি এমন করে এত সুন্দর ব্যক্তি, এত স্বচ্ছ ব্যক্তি, এত উজ্জ্বল ব্যক্তি আমি কখনো দেখি না। বেলাল হুজুর মনে মনে চিন্তা করে, না না না, ইনি হয়তো কোনো মহামানব হতে পারে। অবশ্যই অবশ্যই এই ব্যক্তি আমাকে তাচ্ছিল্য করবে না, আমার কাছে হাসি ঠাট্টা করবে না। না না না, হয়তো আমাকে সহযোগিতা করবে। হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হুজুরের কাছে এগিয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, বাবা বাড়ি কোথায়? বলছেন, না না না, আমার বাড়ি হচ্ছে ইথিওপিয়ায়, আমি উমাইয়া ইবনে খালফের গোলাম, উমাইয়া ইবনে খালফের দাস। না না না, আমার মনিব আমাকে অত্যাচার করেছে, আজ 3 দিন ধরে ঘরের বাইরে বার করে দিয়েছে, একটু পানি পর্যন্ত পান করতে দেন না। এ যুবকেরা, আল্লাহ রাসূল চিন্তা করলেন, না না না, এখন কথা বলা যাবে না, আগে জানটাকে বাঁচাতে হবে, আগে কিছু খাবার দিতে হবে, আগে কিছু দিতে হবে, কিছু কিছু ক্ষুধা নিবারণ করতে হবে। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বেলাল হুজুরের সঙ্গে কোনো কথা না বলে আল্লাহ রাসূল নিজের বাড়ির দিকে যেতে লাগলেন। এ যুবকেরা, পিছন থেকে বেলাল মনে মনে চিন্তা করে, চিৎকার দিয়ে বলে, না না না, আপনাকে দেখে মনে হচ্ছিল আপনি হয়তো একজন মহামানব। না না না, আপনি আমাকে সাহায্য করবেন, আপনি আমাকে বিপদ থেকে রক্ষা করবেন। কিন্তু না না না, আমি দেখছি আপনিও সেই মক্কার যুবকদের মতো, আমার কথা না শুনে আপনি চলে যান। ও যুবকেরা, আমার দয়াল নবী একটাও কথা বলে না। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহকে কাঁদতে কাঁদতে ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ 3 দিন ধরে আপনি কিছু খান নাই, আজ 3 দিন ধরে ঘরের মধ্যে কিছুই নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একজন ব্যক্তি এক গ্লাস দুধ কিছু খাজুর দিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই দুধটা আপনি পান করে নেন, খাজুরটা আপনি খেয়ে নেন। এ যুবকেরা, আমার দয়াল নবী রাসূলুল্লাহ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন ভাবে কাঁদবেন না, আপনার কান্না আমি আয়েশা সহ্য করতে পারি না। ওই সময় দয়াল নবী বললেন, আয়েশা, আমি এই মাত্র দেখে আসলাম একজন গোলাম 3 দিন না খেয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, তার মনিব তাকে ঘরের মধ্যে প্রবেশ করতে দেয় না, এক গ্লাস পানি পর্যন্ত পান করতে দেয় না। না না না, আয়েশা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ ক্ষুধার্ত থাকবে তবে চাও, কিন্তু আমার উম্মত ক্ষুধার্ত থাকবে, আমি রাসূলুল্লাহ এটা সহ্য করতে পারবো না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের হাতে ওই দুধের গ্লাসটা তুলে দিলেন, খাজুরটাও তুলে দিলেন। আমার দয়াল নবী ছুটে 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 পুনরায় বেলাল হুজুরের কাছে গিয়ে বেলালের সঙ্গে কোনো বাক্য না করে, কোনো কথা না বলে, এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ নিজে হাতে দুধটাকে বেলাল হুজুরকে পান করিয়ে দিলে। জোরে বলুন না। আর নিজে হাতে 1 গ্লাস দুধ পান করিয়ে দিলেন, আর কি করলেন, খাজুরটাকে খাইয়ে দিলেন। বেলাল নিজে শর্মিন্দা হয়ে গেলেন যে হায় হায়, আমি কার পিছনে কি বললাম। ওই না, পিছনে কোনো কিছু বলতে না, যা বলতে হয় সামনা সামনা। বাবাজি
যা বলতে হয় কি সামনাসামনি বলতে হয়, পিছন দিয়ে কোনো কথা বলতে নেই। কারণ মানুষটার মনের ভিতরে কি চলছে, আপনার প্রতি মহব্বত চলছে কি হিংসা চলছে, সেটা আমি আপনি কি অবগত? কথা বলে আল্লাহ জানে। সে যদি আপনার প্রতি মহব্বত রেখে গিয়ে যায়, তাহলে আপনি মনে করছেন ওটা হিংসা করছে, তাহলে তো খারাপ জিনিস। আপনার গুনাহ হবে, আপনি যে নেকির কাজ করবেন আপনার নেকিটা তার কাছে যাবে, আর সে যে গুনাহ করবে তার গুনাহটা আপনার কাছে চলে আসবে, উল্টো হয়ে যাবে। কিন্তু আমার বাবারা, আমার মুস্তাফা জানের রহমান কোনো কথা বললেন না, আগে বিলাল হুজুরের ক্ষুধা নিবারণ করলেন। জোরে বলে আল্লাহ রাসূল বললেন এই কলেমা পড়ো, রাসূল এই কথাও বলেননি, রাসূল নিজের পরিচয়টুকু দেননি। যারা বলছে জোর করে তরল দেখিয়ে ভয় দেখিয়ে মানুষকে ইসলামের মধ্যে দাখিলা দিয়েছে, আপনারা যেটা বলছেন ধারণা ভুল। আপনি একটু ভালো করে শুধরে নেন, জেনে নেন যে কিভাবে ইসলামটাকে আমার রাসূলুল্লাহ প্রচার করেছেন। আল্লাহ রাসূল কি করলেন? প্রথম স্টেপ কমপ্লিট করলেন। দ্বিতীয় স্টেপে আল্লাহ রাসূল বেলাল হুজুরের হাত ধরে বলছে চলো তোমার যে অবশিষ্ট কাজটা বাকি আছে সেই অবশিষ্ট কাজ আমি বিশ্বনবী রাসূলুল্লাহ নিজে হাতে করে দেব। জোরে বল অবশিষ্ট কাজটা আমি করে দেব। এরকম কেউ আছে দুনিয়াতে? এরকম নেতা পাওয়া যাবে? কথা বলে জগৎ নেতা, বিশ্ব নেতা আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা। জোরে বলে আপনি চিন্তা করে বিশ্বনবী বলছে চলো আমি যাচ্ছি। বেলাল হুজুরকে হাত ধরে আল্লাহ রাসূল নিয়ে গেলেন বেলাল হুজুরের ঘরে। বাকি কাজগুলো করার আগে আল্লাহ রাসূল নিজের চাদর মোবারকটা বেলালের জন্য বিছিয়ে দিলেন। বেলালকে বলছে তুমি অসুস্থ বাবা, তুমি অসুস্থ, তুমি শুয়ে যাও, বাকি কাজটা আমার হাতে ছেড়ে দাও। বেলাল হুজুর শুয়ে গেলেন। আল্লাহ রাসূল নিজে হাতে জাতা ঘুরিয়ে আটা পিষে কমপ্লিট করে আল্লাহ রাসূল যখন উমাইয়ার ঘর থেকে বেরোচ্ছেন, হঠাৎ করে বেলাল হুজুর চোখটা খুলে দেখছেন যে বিশ্বনবী মুস্তাফা বেরিয়ে আছেন। তখন রাসূলুল্লাহর পরিচয় বেলাল হুজুর জানেন না, হাতটা ধরেছেন, হাত ধরে বলছে আপনি যাচ্ছেন কোথায়? বলে আমি আমার গন্তব্য স্থলে যাচ্ছি। বলছে না, আপনার পরিচয়টা দিয়ে যান, আপনি কে? মক্কার যুবকরা আমাকে তাচ্ছিল্য করে, মক্কার যুবকরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে, আর আপনি সেই মক্কায় থেকে আপনি নিজে না খেয়ে আমাকে দুধ পান করালেন, আমাকে খাজুর খাওয়ালেন, এমনকি আমার অবশিষ্ট কাজগুলো আপনি সম্পূর্ণ করলেন। কে আপনার এই নরম হৃদয়? আমি মুগ্ধ। আপনি কে? বলছে আমি হচ্ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা। যেই বলেছে বেলাল হুজুর হাত ছেড়ে দিয়ে নিজের বুক দিয়ে রাসূলুল্লাহর পাটাকে কষে ধরেছে। জোরে বলবে পা মোবারক ধরে বলছে না, আমি আর উমাইয়ার গোলাম থাকতে চাই না, যে আপনার গোলামি করতে চাই। কারণ এখনই আমার যে নিয়ত, আমার যে উদ্দেশ্য, আমার যে আশা, আমার যে আকাঙ্ক্ষা, যে একজন মহামানব যার নাম মুহাম্মদ মুস্তাফা, তাকে যদি কোনোদিন পেয়ে যায় আমি তার হাতে হাত দিয়ে নিজের জীবনটাকে তার কাছে ছুঁতে দেব। কিন্তু না, আমি আপনাকে যেতে দেব না, আপনি আমাকে হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান বানান। রাসূলুল্লাহ কি বলছে দেখে, এই আমার দয়ার নবী কি বলছে দেখে, আমার দয়ার নবী বলছে বেলাল এমনি তো উমাইয়া ইবনে খালদ তোমাকে অত্যাচার করে। বাবাজি ভালো করে ওয়াজ বুঝবেন, এমনি তো উমাইয়া ইবনে খালদ তোমার প্রতি অত্যাচার করে, আর তুমি যখন মুহাম্মদ মুস্তাফার কালেমা পড়বে, তুমি যখন মুসলমান হবে, উমাইয়া এই অত্যাচারের মাত্রাটা আরো দ্বিগুণ ভাবে বাড়াবে। তুমি সহ্য করতে পারবে না, বরঞ্চ তুমি যেমন আছো তেমন থাকো। বলছেন না, বলছেন না, আপনি তো কোরআনে ঘোষণা দিয়েছেন, আপনি তো জোরে জোরে যখন আবু কুবাইস পাহাড়ের নিচে কোরআন তেলাওয়াত করে আপনার সাহাবাদেরকে আপনি জানিয়েছেন যে আমার সাহাবারা যার ভিতরে তিনটে জিনিস থাকবে, তিনটা আমল থাকবে দুনিয়ার জমিনে, সে যেই হোক না কেন, আমি রাসূলুল্লাহর জবান থেকে যে কথা বলি আসমানের উপরে ওই কথাটাকে আমার আল্লাহ পাক কবুল করে নেয়। অর্থাৎ এই তিনটে আমল যদি দুনিয়ার জমিনে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কোন নারী, কোন পুরুষ, কোন যুবক যুবতী আপনার দ্বারাই, আমার দ্বারাই, আমাদের দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভবকে আমার আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে বলছে? বেলাল হুজুর বলছে।
বেলাল সব শুনেছে কিন্তু রাসূলুল্লাহকে দেখে। এবারে মৌকা পেয়েছে আমার রাসূলকে ছাড়ে, বলছে আপনি ওটা আমার হাতে ছেড়ে দেন, কারণ আমি বেলাল আপনাকে যেদিনে দেখেছি আমার জীবনের থেকে বেশি মহব্বত করে ফেলেছি। জোরে আল্লাহ রাসূল বলছে বেলাল এখনো ভেবে দেখো কি করবে। উমাইয়া যে অত্যাচার করছে এই অত্যাচারের আরো বাড়বে। বলে ইয়া রাসূলুল্লাহ আমি অত্যাচার সইতে রাজি আছি কিন্তু আপনাকে ছাড়তে রাজি নই। জোরে বলুন এই মহব্বত দেখে। আপনার বাড়ি থেকে 100 মিটার দূর, আপনার বাড়ি থেকে 200 মিটার দূর, আপনার বাড়ি থেকে 300 মিটার দূর আমরা মুখে বলি রাসূলকে ভালোবাসি, মুখে বলি আল্লাহকে ভয় করি, মুখে বলি বাবাকে মহব্বত করি। আপনার দাদা দাদি নানা নানি আত্মীয় পরিজন পাড়াবাসী গ্রামবাসী যারা কবরে শুয়ে আছে আমরা বলি তাদেরকে আমরা ভালোবাসি। কিন্তু আজকে যদি আপনি এই জান্নাতের বাগানে হাজিরা দেন, বিশ্বাস করুন এই কবর ওয়ালার বাড়ি থেকে তার নাতি তার পোতা তার স্বামী তার স্ত্রী তার পুত্র তার কন্যা তার নাতি পোতরা যারা এই জান্নাতের বাগানে যতক্ষণ বসে থাকবে এই জান্নাতের বাগানে বসার জন্য অটোমেটিক ওই কবরে আল্লাহ সব পৌঁছে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না। কিন্তু আমি আপনি তো মুখে খাতে অন্তরে খাতে খুব কম। ভালোবাসা অনেক রকম হয়, দেখতে সুন্দর হলে ভালোবাসা বাড়ে, কাছে পয়সা থাকলে ভালোবাসা বাড়ে, কোনো স্বার্থ থাকলে ভালোবাসা বাড়ে। বুঝতে পেরেছেন? একটা ছেলের হেভি দেখতে লুকিং ভেরি গার্জিয়াস, একজন বোনের লুকিং ভেরি গার্জিয়াস, তখন কিন্তু সুন্দর দেখতে পেলে মহব্বত বাড়ে। আর কারোর কাছে টাকা থাকে সেখানেও মহব্বত বাড়ে, আর যদি স্বার্থ থাকে সেখানে মহব্বত বাড়ে। কিন্তু আপনি কোনটা নিতে চান? দিলের মহব্বতটা নিতে চান, মুখের মহব্বতটা নিতে চান? জোরে বলেন, কথা বলবেন তো আমার ভাই জানেরা। হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি উমাইয়া ইবনে খালকে ভয় পাই না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বেলাল আমার জীবনের থেকে আপনাকে বেশি মহব্বত করি। আপনি কলেমা পড়িয়ে দেন, রাসূল বলছে পড়াবো না, বেলাল হুজুর বলছে পড়া, উল্টো দেখে। রাসূলুল্লাহ বলছে তুমি যদি কালেমা পড়ো অত্যাচারের পর অত্যাচার, আর তুমি যদি এরকম থাকো কিচ্ছু হবে না। বেলাল বলছে না আমি ছাড়বো না আপনাকে। তা আল্লাহ রাসূল কি করলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না ভাইজান। আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাস ওয়া ইউতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহর কোরআন বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আল্লাহ বলছে একজন মুমিনকে আমি 5টা বিষয়ে পরীক্ষা করব। এক, তাকে ভয় দিয়ে পরীক্ষা করব। এখন বুকে হাত দিয়ে বলেন তো ভয় কার কার, কাদেরকে আমরা ভয় করি? কথা বলে আল্লাহ বলছে অর্থ দিয়ে পরীক্ষা করব। তোমরা যে চাষবাস করো চাষটাকে ক্ষতি করে আমি আল্লাহ পরীক্ষা করব। যৌবন দিয়ে পরীক্ষা করব, পিতা মাতাকে দিয়ে পরীক্ষা করব। আর রাসূলুল্লাহ যখন বলছেন একজন সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ তা আল্লাহ যখন পরীক্ষা নেবে ওহুম লা ইফতানুন, আল্লাহর পরীক্ষা যদি বান্দা উত্তীর্ণ হয়ে যায় তাহলে আল্লাহ তাদেরকে কি সাজা দেবে? কি সাজা? আল্লাহ রাসূল বলছে আমার সাহাবারা আমি রাসূলুল্লাহর উসিলায় আল্লাহ 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসটা আল্লাহ সেই বান্দা বান্দির সেই উম্মত উম্মতির আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলে, জোরে বলবেন না। কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসে একটু হাত তোলেন তো। তাকবীর দেন, নারে তাকবীর। বাবাজি একটু তাকবীর দেন, নারে তাকবীর। আপনার গ্রামের যুবক ছেলেগুলো একটু জানুক যে কিছু লোক বসে আছে। একটু তাকবীর দেন, নারে তাকবীর। বাবাজি এ বাবু ওই চেয়ারটা তুলে দাও তো। বাবাজি চেয়ারে বসো। না চেয়ারে বসো। বয়স্ক মানুষ চেয়ার, বাবাজি চেয়ার। সম্মান দিলে সম্মান পাওয়া যায়। চেয়ারে তাহলে আমি যদি হাত তুলি আপনারা জোরে সুবহানাল্লাহ বলতে পারবেন? ইনশাআল্লাহ বলবেন না? হ্যাঁ বলবেন না? বলে ইনশাআল্লাহ। আরে না পারলেও বলে হজে যেতে পারবে না? না বলবেন না, বলে ইনশাআল্লাহ। কি বলবেন? ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? যা হবে ইনশাআল্লাহ বলবেন।
বুঝতে পারছেন? কোথায় ইনশাআল্লাহ, কোথায় সুবহানাল্লাহ বলে আমরা তো জানি না, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয়। তাই একজন কবি বলছেন, শুরুতে হয় বিসমিল্লাহ, প্রশংসাই সুবহানাল্লাহ, শুকরিয়া পে কর মুমিন আলহামদুলিল্লাহ। জোরে বলেন। হ্যাঁ আমার বাপেরা একদম যখন কোনো কথা হবে ডাইরেক্ট বলে ইনশাআল্লাহ। কি বলবেন? ইনশাআল্লাহ। আমি যদি হাত তুলে জোরে সুবহানাল্লাহ হবে, ওই একবার চেক করি দেখি, দেখি জোরে হাত তুলে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলছেন, হাতটা তুলছেন, হাত তুলে দেখবেন মজলিস গরম হয়ে যাবে। বুঝতে পারছেন না? আল্লাহ বলছে, বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ তোমাদের ঘাড়ের শিরা, উপশিরা থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলে। আল্লাহ কিন্তু আমাদের সাথে আছে। বুঝতে পারছেন না? আমাদের সাথে আমার আল্লাহ আছে। আর আল্লাহ আছে বলে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করতে পারছি, তাই না? আর আল্লাহ আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর আমার রাসূল হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। চলে বলুন সুবহানাল্লাহ। এইটা আরবি মাসে রজব মাস, তাই তো? এই কথা বল, এই রজব মাসে কিন্তু আল্লাহ নিজের বাড়িতে রাসূলকে দাওয়াত করেছিলেন, মনে আছে? তাহলে আমি যখন হাত তুলতে বলবো, হাত তুলে সবাই জোরে সুবহানাল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ? আমি হাত তুলে উঠবে তো? আরেকবার ট্রাই করেন। এইটা না হয়, আমি হাত তুললে পাবো, তার আগে না। আর যখন তুলবো এইভাবে উঠবে আর জোরে একদম সুবহানাল্লাহ বলে চলবে, দেখবেন আল্লাহর রহমত বর্ষণ হয়ে যাবে। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। এত জোরে সুবহানাল্লাহ বলতে হবে, যে কটা মিনি মার্কেট এদিক ওদিক ঘোরাফেরা করছে সব যেন আস্তে আস্তে ভিতরে প্রবেশ করে, নিয়ত করে। আমার পরেই পিছায় হুজুর আসবেন, তাই না? ওরে ও যদি নবীর দেখা মিটবে মোর মনের আশা, পাই যদি নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে, মাঝখানে আমার নবী মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি। আমার বাবাজিরা ভালো করে বুঝবেন, আল্লাহ পাক বলছেন, বান্দা অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব। বেলাল হুজুর কি পরীক্ষা দিচ্ছেন? উমাইয়া যখন জানতে পারল, সাথে সাথে উত্তপ্ত বালির উপরে বেলাল হুজুরকে শুইয়ে দিয়ে বড় একটা বুকে পাথর চাপা দিয়ে জোরে জোরে চাবুক মারা শুরু করল। এতবার মারছে, বেলাল তুই মুহাম্মাদের কলেমা ছেড়ে দে। আমি যখন বলবো মুহাম্মদ, আপনারা কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা হিংসা করে, তারা কুরুচিকর মন্তব্য করে, জানেন? তা বেলাল হুজুরকে যত জোরে জোরে চাবুক মারে, আর বেলাল হুজুর বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে 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 বলেন রাসূলুল্লাহ। যত জোরে আঘাত করে তত জোরে জিকির করে। এই ভালো করে বুঝুন, যত জোরে আঘাত করে তত জোরে জিকির করে। তা আল্লাহ রাসূল চিন্তা করছেন, চারিদিকে আমার উম্মতরা মার খাবে। তাহলে মক্কার বড় বড় দুটো লিডার আছে, একটার নাম হচ্ছে ওমর ইবনে হিশাম, আবু জেহেলের ভালো নাম। আবু জেহেলের ভালো নাম কি? ওমর ইবনে হিশাম। আর আরেকজন ওমর, খাত্তাবের বেটা ওমর, যিনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, আল্লাহর রাসূলের গরম সাহাবা, তাই তো? আল্লাহর রাসূল কাবা বাইতুল্লাহ শরীফে এই দুইজন ওমরের জন্য আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহ এই দুইজনের মধ্যে যে কোনো একজনকে আপনি কবুল করে দ্বীনের পথে এনে দিন, তাহলে আমি রাসূলুল্লাহর সাথে যদি দুজনের মধ্যে একজন কেউ থাকে, তাহলে আমার অনেকটা সুবিধা হয়ে যাবে। জোরে বলে, জোরে বলবে।
এই দোয়া করেছে। আর ওইদিকে বিলাল হুজুরকে দুর্বার গতিতে আপনার অত্যাচার চালাচ্ছে। আল্লাহ রাসূলের সাহাবা, মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর হুজুর ওই রাস্তা দিয়ে টুক 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 করে হেঁটে হেঁটে যাচ্ছেন, আর দেখছেন উমাইয়া ইবনে খালদ বিলাল হুজুরকে জোরে জোরে আক্রমণ করছে, আর তিনি জোরে জোরে জিকির করছেন। হযরত আবু বকর হুজুর যেহেতু কুল্লু মুসলিমুনা ইখওয়ান, একটা মুসলমান অপর মুসলমানের ভাই, বুকে লাগছে, তখন সীমিত কিছু মুসলমান রাসূলুল্লাহ হাতে হাত দিয়েছেন। মক্কাতে 13 বছর রাসূল দ্বীন প্রচার করে মাত্র 313 জন মুসলমান জোগাড় করতে পেরেছে। কত? 313। আর কাফেরদের দল বেশি, আর কিছু বলতেও পারছে না, কিন্তু মনে কষ্ট বেদনা নিয়ে হারাম শরীফে এসে আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বিলালকে উমাইয়া মেরে 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 হয়তো কতল করে দেবে, ইয়া রাসূলুল্লাহ আপনি কিছু একটা করুন। আল্লাহ রাসূল বলছে, আবু বকর আমি বেলালকে বারণ করেছিলাম, বেলাল শুনলো না, তো যাও না আমার বেলালকে গিয়ে বলো, বেলাল তুমি যে জোরে জোরে জিকির করছো, তুমি যে জোরে জোরে জিকির করছো, আল্লাহ রাসূল বলছে জোরে জোরে জিকিরটা বন্ধ করে তুমি একটু আস্তে আস্তে করে জিকির করো, কারণ উমাইয়া সে তোমার প্রতি হিংসা করছে, যেহেতু তুমি মুস্তাফা জানি রহমতের গোলাম হয়ে গিয়েছো, আল্লাহর হয়ে গেছো, তাই সে সহ্য করতে পারছে না বলে হিংসাতে তোমাকে এত জোরে জোরে আঘাত করছে, আর তুমি জোরে জোরে চিৎকার করে করে আল্লাহকে ডাকছো, রাসূলকে ডাকছো, তাই উমাইয়া সহ্য করতে পারে না। আমি রাসূলুল্লাহ তুমি গিয়ে বলো, হুকুম করে যে তোমার গলার আওয়াজ জিকিরটা একটু আস্তে করে দাও। ভালো করে বোঝো, এখন টাকা দিলে সব হয়ে যাচ্ছে, তাই না? ঈমান বিক্রি করে ফেলছি বাবা, একটু ভালো করে খুব হিসাব করে খুব সুন্দর করে নজর দিয়ে আপনি দেখেন আমরা ঠিকঠাক ভাবে মানুষের কাছে বিক্রি হয়ে গেছে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল হুজুরকে বলতে লাগলেন, না 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 হে যুবকেরা, আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর কথা শুনে বিলাল হুজুরের কাছে এগিয়ে গেলেন। ও আল্লাহর রাসূলের সাহাবা বিলাল, না 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 আল্লাহ রাসূল আমি আবু বকরকে বলে পাঠিয়েছে তুমি জোরে জোরে জিকির করো না, তুমি জোরে জোরে আল্লাহকে ডেকো না, তুমি আস্তে 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 জিকির করো, না 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 তুমি যদি আস্তে আস্তে জিকির করো উমাইয়া তোমাকে জোরে জোরে আঘাত করবে না, তার মাথাটা কমিয়ে দেবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিলাল হুজুর কি জবাবটা দিয়েছিল? ও যুবকেরা, বিলাল বলছে, আবু বকর আল্লাহর রাসূল তো কোরআন পড়ে শুনিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছে, বান্দা হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন সত্যবাদীদের সঙ্গে থাকো। ও আল্লাহর রাসূলের সাহাবা, রাসূল তো আল্লাহর কোরআন পড়ে শুনিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হাবিব আমার বান্দা বান্দীকে জানিয়ে দেন আমি আল্লাহ আমাকে ইত্তেবা করতে চাই, আমাকে মুহাব্বত করতে চাই, আমাকে ভালোবাসতে চাই, কিন্তু না 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 আমাকে ভালোবাসার আগে, আল্লাহকে ভালোবাসার আগে আপনাকে যেন মুহাব্বত করে, আপনাকে যেন ভালোবাসে। ও আবু বকর শোনো শোনো, আল্লাহর রাসূলের কাছে জানিয়ে দাও আপনার গোলাম বিলাল বলেছে আমি আল্লাহকে ভয় করি, আমার জীবনের থেকে আল্লাহর রাসূলকে মুহাব্বত করি। না 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 উমাইয়া যত জোরে জোরে আঘাত করুক না কেন আমি বিলাল কিন্তু আস্তে আস্তে জিকির করব না, যত জোরে জোরে আঘাত করবে আমি বিলাল তত জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করব। জোরে বলবেন না? বলে উমাইয়াকে আমি ভয় পাই না,
আবু জেহেল আবু লাহাবকে ভয় পায় না, আমি তো মুস্তাফার গোলাম, আর মুস্তাফার গোলাম যে হয়ে যায় সে কোনদিন কোন নেতা কোন মানুষকে ভয় করতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ, এই জোরে বলবেন না। আল্লাহ বলছে মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলেন। উমাইয়া যত জোরে মারে বেলাল হুজুর তত জোরে জোরে জিকির করে। জোরে বলেন। রাসূলকে গিয়ে বলবে আল্লাহর রাসূল যেন আমার সবরের জন্য আল্লাহর কাছে দোয়া চাই। জোরে বলেন। যতই আমাকে আঘাত করুক না কেন এই কাফেরদের কাছে আমি পরাস্ত না হয়ে যাব। বেলাল হুজুর বেহুশ হয়ে গেল। মানুষ যখন মারতে মারতে ভাই বেহুশ হয়ে যায়, স্ট্যাচু হয়ে যায় এক জায়গায়, তাহলে আর কেউ আঘাত করে তাকে? তখন লাঠিটা ফেলে দেয়, হ্যাঁ, ও তাও তস সইছে না, কারণ মুহাম্মাদের গোলাম হয়ে গেছে। এই শুনছেন আপনি, মুস্তাফা জানের রহমতের গোলাম হয়ে গেছে, তাই তিনি কি করছেন? এই শুনছেন আমার কথা, কি করছেন? সে একটা পাগলা ঘোড়া বা পাগলা উঠে সাথে বেলাল হুজুরের কোমরটা ভালো করে বেঁধে দিয়ে ঘোড়াকে জোরে চাবুক মারতে শুরু করেছে। আর ওইভাবে বেহুশ অবস্থায় বেলাল হুজুরকে উত্তপ্ত পানির উপরে টেনে টেনে নিয়ে যাচ্ছে, আর বড় বড় পাথরে দুমদাম করে যখন বাড়ি খাচ্ছে এই যুবকেরা, তখন যখন বেলাল হুজুর হুশ ফিরছে, বেলাল হুজুর চিৎকার দিয়ে আঙুলটা কানের দিকে ইশারা করে বলছে আহাদ আহাদ আহাদ। জোরে বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলবেন না। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। জোরে বলবেন। দুনিয়াতে আমরা কার পিছনে ঘুরছি, কোথায় যাচ্ছি? তোমার বাড়িতে কোরআন আছে, কোরআন ছেড়ে দিয়ে মোবাইল ধরেছি, পিতা মাতার মোহাব্বত ছেড়ে দিয়ে রাস্তার মোহাব্বত ধরেছি। যুবক, আজ আছি তো কাল, আজ মরলে কাল দুদি। আল্লাহর কোরআন বলছে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না, দেরি করা হবে না। এ যুবক, আমরা মুসলমান বলে দাবি করি, কয়টা পরীক্ষা আমরা দিয়েছি কথা বলেন তো? আমরা মুসলমান হয়ে ইসলামের জন্য কি করেছি? কিচ্ছু করতে, শুধু বড় বড় ফতোয়া, বড় বড় কথা আর বড় বড় লেকচার ছাড়া আমরা আর কিছু দিতে পারি না। আল্লাহর রাসূলের সাহাবাদের থেকে শিক্ষা নেবেন না? ইসলাম শান্তির ধর্ম এমনি হয়নি, কত মার খেতে হয়েছে। সেই বেলালকে যখন উমাইয়া আটকাতে পারলো না, মেরে আটকাতে পারলো না, আটকাতে পারলো না, খাইয়া আটকাতে পারলো না, শেষ পর্যন্ত বেলাল বলছে যা যা তোকে আমি ছাড়লাম, কিন্তু হ্যাঁ তুই কিন্তু আমার গোলাম, যেখানেই যাবি আমার কাছে এসে থাকবি, তোকে আমি কিন্তু আজাদ করব না। এই শুনছেন, তোকে আমি ছাড়ব। বেলাল হুজুর একটুখানি সুযোগ পেয়েছে, ওই সুযোগেই বেলাল হুজুরের বড় মনের আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, মনের ভিতরে তার বাসনা যে কাবাকে না দেখে নামাজ আদায় করা হয়, সেই আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফটা আমি একটু তওয়াফ করব। জোরে বলে, জোরে বলা যাবে না। বেলাল বলে তওয়াফ করব। ওই